বাচ্চা বিয়ে ব্যাপারটা খুব বেশি হয়, চাকরিরও হয়। খালি আমি খারাপ কাজ কিছু করি না। প্রেম ভালোবাসা বশীকরণ আমি একটু কম করি, কারণ তার বউয়ের সাথে খুব অশান্তি, যে বউ ছেড়ে চলে গেছে। সে বলছে আমি 3 বার সুইসাইড করতে গেছি, আপনার কাছে এসেছিলাম, আপনার সাথে কথা বলে বাড়ি গেছি, গিয়ে আমার মাথা ঠান্ডা হয়ে গেছে। প্রায় 9 বছর পরে আমি সন্তান পেয়েছি মায়ের এখানে এসে। 7 বছর আমি 7 বছর আগে আমি এসেছি। তারপরে মায়ের কাছে এসে পুজো দিয়ে মা আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। আজকে আমি চলে এসেছি সোদপুরে মনসা বাড়ি। তো এই মন্দিরে অনেক অলৌকিক ঘটনা ঘটে। তো এই মন্দিরে বহু সমস্যার সমাধান হয়, যেমন কি এই মন্দিরে মায়ের কোল ভরেছে। তো বিভিন্ন রকমের সমস্যার সমাধান এই মন্দিরে হয়। তো যেমন বিপদ আপদ যেরকমই বাধা হোক, ঘরের যেরকম পরিস্থিতি, তো এখানে সব রকমের সমস্যার সমাধান হয়। যেসব ভক্তরা মায়ের কাছে আসবেন, তো মায়ের কাছে আসতে হলে নিরামিষ খাবার খেয়ে আসতে হবে মায়ের কাছে। এখানে এলে কিছু নিয়ম পালন করতে হবে, যেসব নিয়ম আমাদের ভিডিওতে বলেছে, তো সেসব আমরা আপনাদেরকে দেখাবো। তো সেই নিয়ম পালন যদি করেন, তো তারপরে কিন্তু আপনার সমস্যা, যে সমস্যার জন্য আপনি আসবেন, সেই সমস্যার সমাধান হবে। তো মায়ের মন্দিরে ভর হয় বৃহস্পতিবার সকালে আর রবিবার সন্ধ্যেবেলা। তো এই সময়ই আসবেন, তবে এই সময়তেই মা কিন্তু আপনাদের সমস্যার সমাধান, অথবা আপনাদের কী সমস্যা সেই সমাধান বলতে পারে, অথবা কারণটা এই দিনগুলোতেই বলা হয়। তো যে ভক্তরা আসবেন, এই দুটো দিনে আসবেন, এই দুটো দিনেই আপনাদের সমস্যার সমাধান বলবে। কালকে ওই যে একজনের বাচ্চা হবে, যে দিয়ে গেছে, গোপাল দিয়ে গেছে মাকে একটা, তার 5 মাস পূর্ণ হলো। তার মনে মনে ইচ্ছা হয়েছিল যে একটা গোপালের ফটো দিয়ে মাকে 5 মাসের পঞ্চামৃত খেতে এসেছিল, যে গোপালের একটা ছবি দিয়ে গেছে। তারপরে এই যে রাধা গোবিন্দর মূর্তি যে আড়াল হয়ে গেছে, এটাও এক ভক্তের সন্তান হয়েছে, সে দিয়েছে। বাবার যে এখানে মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু একজনের বাচ্চা হয়েছে দিয়েছে। প্রচুর বাচ্চা, মানে যারা এখান থেকে হয়েছে তারাদেরও বয়স মানে এক একজনের 20-22 বছর হয়ে গেছে, এরকম, মানে এতটাই মায়ের বড়। কাছে বাচ্চার বিষয়টাই হ্যাঁ, বেশি বাচ্চা হচ্ছে। বিয়ে ব্যাপারটা খুব বেশি হয়, চাকরিরও হয়। খালি আমি খারাপ কাজ কিছু করি না। প্রেম ভালোবাসা বশীকরণ আমি একটু কম করি, কারণ আজকালকার প্রেমের কোনো গ্যারান্টি নেই। প্রেম অবশ্যই। যারা আসছে তারাও মোহে পড়ে আসছে, 2 দিন পরে তারাই বলছে না আমার ওকে আর ভালো লাগছে না, কিছু করার দরকার। তার মানে কি তারা ভালোবাসা ঠিক মনের থেকে না। প্রেম ভালোবাসার ব্যাপারে আমার কাছে না আসলেই ভালো হয়, আমি বলছি। আর ওই কেউ প্রেম করে না, পরিষ্কার কথা, সব ঢপের প্রেম। অবশ্যই। ওই মায়ের জন্য কাছে ওই মা ওইসব কাজ করে না। আপনার সংসারে অশান্তি, অভাব, অনটন হচ্ছে, আপনার একটা কাজ বারে বারে বাধা, অনেক সময় বাড়িতে ভূতের বাধা থাকে, বাস্তু বসে যায় অনেকের। ধরুন বাস্তু অনেকের কি হয়, বাড়িতে আসছে, ইনকাম করতে, খাচ্ছে, যাচ্ছে, সুস্থ, কোনো উন্নতি নেই, কোনো উন্নতি নেই। সেরকম সমস্যা হলে বাড়ির বাস্তু নষ্ট হয়ে যায়, সেগুলো আমি দেখি গিয়ে বাড়িতে তাদের বাস্তু জাগ করে, বাস্তু বন্ধন করে দিয়ে আসি, বাস্তু উন্নতি করে দিয়ে আসি। এগুলো আছে। আমার আরও বড় বড় কিছু ভক্ত আছে, তাদের বাড়িতে মায়ের প্রতিষ্ঠা করা আছে, সেগুলো পুজো করতে যাই, পুজো করি, সেগুলোই আর কি। এই আর কি। মায়ের কাছে মায়ের আদেশ পাওয়ার পর ভক্তরা যারা আদেশ পায়, তারপর কি বাড়ি থেকে কোনো নিয়ম হ্যাঁ, পালন মায়ের করতে এখান হয়? থেকে ধরুন যেটা আদেশ হয়, তারপর সেটা শনিবার মঙ্গলবার এসে কাজগুলো করাতে, আচ্ছা। কাজগুলো করিয়ে নিয়ে গিয়ে তারপরে আবার যেগুলো আমি বলে দিই, সেগুলো কারোর 30 দিন, কারোর 45 দিন, কারোর 1.5 মাস, কারোর 3 মাস, এরকম কাজের একটা টাইম দেওয়া থাকে, সেই টাইম অবধি করতে হয়। আবার অনেকেই বলে মার এখানে এসে বসলেও তাদের সমস্যা মিটে যায়, আমাকে নাকি ফোনে জানালেও মিটে যায়, তার ভক্তি। কালকে একজন এসে বলছে যে আমি, মানে সেদিনকে রাত্রিরে তার বউয়ের সাথে খুব অশান্তি, যে বউ ছেড়ে চলে গেছে। সে বলছে আমি 3 বার সুইসাইড করতে গেছি, আপনার কাছে এসেছিলাম, আপনার সাথে কথা বলে বাড়ি গেছি, গিয়ে আমার মাথা ঠান্ডা হয়ে গেছে, আমি পুরো ঘুমালাম, আমার আর কিছুই মনে হলো না। মাঝখানে একদিন শ্যামনগর থেকে একজনের মা ফোন করেছে, ফোনেই বলছে যে আমার মেয়ে দরজা বন্ধ করে ঘরে সুইসাইড করতে যাচ্ছে, আপনি বাঁচান। তাই মার কাছে খালি জানালাম। সে কিছুক্ষণ পরে ফোন করে বলছে মেয়ে কিছুক্ষণের মধ্যে বলছে মাটির মানুষ হয়ে গেল, যে মাথা ঠান্ডা হয়ে গেলে এসে আমাদের সাথে খাওয়া দাওয়া করছে। সেই মেয়ে দরজা বন্ধ করে দিয়েছিল ভিতর থেকে অনেকক্ষণ, কয়েক ঘন্টা। তো আমার এই ফোন, ইউটিউব বা ফেসবুক থেকে ফোন নাম্বার পেয়ে ফোন করেছে, আমাকে জানিয়েছে। আমি মাকে জানি, তাকেও আমি চিনি না, সেও আমার এখানে আসে। তো এরকম অলৌকিক অনেক কিছু ঘটনা ঘটে মাকে এসে। ভালো আছে। তো আজকে তো খুব ব্যস্ততার একটা দিন, মায়ের অনুষ্ঠান রয়েছে মন্দিরে, একের পর এক ভক্তরা আসছে, যা দেখতেই পাচ্ছ তুমি। মাকে পেলাম আমার অনেক ছোট বয়সে, আমি মাকে পেয়েছি 8 বছর বয়সে। তা তখন মা আমার কাছে যে এসছে আমি সেটা বুঝিনি, মা আমায় কিছু জিনিস দিয়েছিল, সেগুলো এনে আমি বাড়িতে প্রতিষ্ঠা করেছিলাম। তা কালক্রমে পুজো করতে করতে সেই জিনিসটা থেকেই মায়ের একটা আবির্ভাব হয়েছে। আর আমার যখন ওই ধরো 10
15 বছর বয়স তখন থেকে আমি আর কি লোককে ব্যবস্থা দেওয়া শুরু করি। বাবার আদেশ হয়, বাবা মাদের যে আদেশ দিলে যে তোমার হাতের জিনিস দিয়ে লোকের উপকার হবে, সেই থেকেই দিই। মায়ের প্রথমে ফুল জলই ছিল, এখন তাবিজ কবজ আছে, গাছগাছরা, শিকড়, ওষুধ, খুব সামান্য দক্ষিণার মধ্যে দিয়েই সব কিছু করা হয়। এইভাবেই মায়ের প্রচার হচ্ছে, দিন দিন দূর দূর থেকে লোক আসছে মায়ের মন্দিরে। আমি এখানে আসছি প্রায় 7 বছর। হ্যাঁ, 7 বছর ধরেই আমি মাকে দেখছি। আমি এই নাটাগড়ের সন্ধান পাই এখানে যে মায়ের এখানে আসলে সব কিছু পাওয়া যায়। তো আমি আমার প্রায় 9 বছর পরে আমি সন্তান পেয়েছি মায়ের এখানে এসে। 7 বছর আমি 7 বছর আগে আমি এসেছি। তারপরে মায়ের কাছে এসে পুজো দিয়ে মা আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। সে আজকে 5 বছর বয়স, সে আজকে আসেনি। আজকে মায়ের জন্মদিন, কিন্তু সে আসেনি এই কারণেই তার স্কুলে যেতেই হয়েছে, সেই কারণে। না হলে আজকে আমি ওকে অবশ্যই নিয়ে আসতাম। আমি আসছি বাগুইহাটি থেকে। সবাইকে বলবো, সবাই আসুন, মন থেকে ডাকলে মাকে অবশ্যই মার সাড়া পাবেন। যে কাজ নিয়ে আসবেন, আসতে হবে, এসে বসতে হবে, একা বসে থাকতে হবে, মাকে স্মরণ করতে হবে, মাকে মন থেকে ডাকতে হবে। একদিনে তো সব হয় না, তবে হবে। মায়ের ওপর যদি ভরসা থাকে, বিশ্বাস থাকে, মা অবশ্যই দেবে। কারণ আমি জানি, আমি অনেক দিন পর আমি আমার কন্যা সন্তানকে পেয়েছি, যাকে পেয়ে আমি খুব হ্যাপি, খুব হ্যাপি। আমার নাম মৌমিতা। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার কাছে কাছে সবসময় থাকতো। আর মায়ের যা এখানকার নিয়ম, মায়ের যে মন্দিরের সাজসজ্জা থেকে শুরু করে পুজোর আয়োজন, আমাদের সম্পূর্ণ নিরামিষ সাত্ত্বিকভাবে পুজো হয়। সব কিছুই মার পথ নির্দেশ অনুযায়ী মা যেভাবে বলে দিয়েছে সেভাবেই চলতে হবে। আমাদের করতে হয়। আচ্ছা, মানে ভক্ত এলে কিভাবে আসবে মায়ের এখানে আসার জন্য নিষ্ঠার ব্যাপারটা অবশ্যই পালন করতে হবে। যেমন ধরুন, যেদিন আসবে নিরামিষটা অবশ্যই খেয়ে আসতে হবে। আচ্ছা, নিরামিষ খেয়ে আসতে হবে, ধোয়া জামা কাপড় পরে আসতে হবে। আর মায়ের পুজো খালি হাতে আসা যায় না, একটু ধূপকাঠি, মোমবাতি, ফুল বাতাসা আনতেই হয়। আর বৃহস্পতিবার, রোববার মায়ের বিশেষ দিন পুজোর, ওই দিন মায়ের ভর হয় আর কি, ওই দিন আদেশ পায় মানুষ। ওইটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়, যে সারাদিন বসে হবে সেরকম না। পুজো চলাকালীন একটা মুহূর্তে সেই সময়টা হয়, সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যেই কজনকে বলা হবে সেই কজনই আদেশ পাবে। তাই জন্য একটু আগে আগে চলে আসা উচিত। বৃহস্পতিবার দুপুরে হয় মায়ের আদেশ, আর রোববার সন্ধ্যেবেলা হয় এখনো অবধি। আচ্ছা, মায়ের ভরের ভিডিওতে আমরা দেখতে পাইনি, মানে ওটা কি না। করা বারণ আছে? এটা আমাদের মানে যেহেতু মায়ের যখন আমাদের পুজো হয় তখন মায়ের মন্দিরের আলো নিভিয়ে পুজো, তখন কোনো আলো, এখন যেমন সব আলো জ্বলছে দেখছে, আচ্ছা, যখন এই গোছানোর জন্য এইটাও বারণ ছিল। কিন্তু আমি মায়ের মন্দিরে পুরো আলো ছাড়া তো কাজ করতে পারি না, অসুবিধা হয় ভিতরে। তারপর ওখান থেকে মায়ের আদেশ হলো যে এই স্থানে মন্দির করতে হবে, আচ্ছা, এখানে মায়ের গাছ আছে, আমার গাছের কাছাকাছি মন্দির করতে হবে, এরকম আদেশ হলো। মা আমার কিছু জিনিস দিয়েছে, এখন আমি সেগুলো দেখাতে পারছি না আপনাদের। এরপরে আপনারা আসবেন, আমি দেখাবো সেটা আমি হাতে নিয়ে সবাইকে কাজ করব, সবাইকে ছোঁয়াবো, যেটার দ্বারা তাদের গ্রহ, মানে ওটা স্পর্শ করালে গ্রহ বাধা অনেকটাই কেটে যায়। সেটা আমি এই মুহূর্তে এখন দেখাতে পারবো না, কিছুদিন পর আসলে সেটা দেখতে পারবো। শ্রাবণ মাসে আসতে হবে সেটা দেখা। শ্রাবণ মাসে কোন দিন এলে ওটা দেখা যাবে? শ্রাবণ মাসের যে কোনো দিন আপনি আসুন, বৃহস্পতিবার, রোববার এসে মায়ের ওটা আমি সেটা আপনার মায়ের থেকে নিয়ে দেখাবো।